চট্টগ্রামের মেয়ে আমি, আর এই শীতে চট্টগ্রামের সবচেয়ে মজাদার পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা কি হতে পারে? আজকে আপুদেরকে দুইভাবে চুষি পিঠা বানানো দেখাবো, আর কিভাবে চুষি পিঠা বানালে অনেক সহজে অল্প সময়ে হয়ে যায় সেটাই শেয়ার করব। প্রথমত আপুরা এখানে আমি চুষি পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ সুজি আর 2 কাপ পানি দিয়ে পানিতে হালকা একটু লবণ আর তেল দিয়ে দিবেন যাতে ডোটা পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, আর আম্মু হাত দিয়ে ভালোভাবে মলে নিয়েছে, আর এটা প্রায় 10 মিনিট সময় নিয়ে মলে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা অনেক সফট। যে কাপের পরিমাণে আপনারা চালের গুঁড়ি আর সুজি দিবেন সেই একই কাপের পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিবেন, আর পানির বলক আসার পরে কিন্তু সবগুলো উপকরণ দিয়ে 2 মিনিট পর নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আম্মু হাত দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিচ্ছে। হাতের যে নিচের অংশটা রয়েছে সেটা দিয়ে দুই পাশে একটু চিকন চিকন আর মাঝখানে একটু মোটা করে বানিয়ে নিচ্ছে। হাত দিয়ে এভাবে বানানো কিন্তু খুবই সহজ, একসাথে অনেকগুলো পিঠা হয়ে যায়। দেখতে পাচ্ছেন সবগুলো একই সাইজের, খুবই সুন্দর আর পারফেক্ট হয়েছে। একটু চোখে দেখে নিলে কিন্তু আপনারা খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন এগুলো আমি বাসনে নিয়ে নিচ্ছি। আম্মু কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো বানিয়ে ফেলছে। আরেকটা নিয়মে আপনারা বানাতে পারেন, সেটা হচ্ছে হাতে নিয়ে ডলা দিতে হবে দুই পাশে চিকন চিকন করে, তাহলে কিন্তু হয়ে যাবে। সেটা আমি এই মাত্র আপনাদেরকে দেখাবো। দেখুন হাতে নিয়ে আম্মু ডলা দিয়ে খুব সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এইভাবেও বানাতে পারেন, আবার আপনি তক্তাতে নিয়েও বানাতে পারেন। এই দুইটা পদ্ধতি কিন্তু আমার আম্মু খুব ভালোভাবে জানে। ভাবলাম আপনাদের সঙ্গে এই দুইটা সহজ পদ্ধতি শেয়ার করে নিই। আপনারা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন আমার সাথে আজকে কি কাণ্ড ঘটছে। আমি দুধটা জাল করার পরপরই গ্যাস চলে গেছে। আমাদের এখানে কিন্তু বছরে 1-2বার গ্যাস যায় ওইরকম, আর আজকে পিঠা বানাতে এসে দেখি গ্যাস চলে গেছে। আর গ্যাস যাওয়ার পর যে কি কষ্ট হয়েছে পিঠাগুলো বানাতে বলার বাহিরে। বাসায় একটা মাটির চুলা ছিল, আর সেটা আম্মু নিয়ে নিয়েছে, আর সেই চুলা দিয়ে আমার কাছে পিঠাটা বানাতে হয়েছে। পুরো ধোঁয়াতে আমার চোখ মুখ সব মানে লাল হয়ে গেছে। আমি কখনো এরকম মাটির চুলায় রান্না করি নাই, শুধু আপুদের জন্য আমি জীবনে প্রথমবার মাটির চুলায় রান্না করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন পিঠাটা কিন্তু হতে অনেক সময় লাগতেছিল, যেহেতু লাড়কির চুলায় রান্না করতেছিলাম। গ্যাসের চুলায় হতে সঙ্গে সঙ্গে হয়ে যেত। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আর দুধটা যখন প্রথমবার জাল করবেন তখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন আর তেজপাতা দিয়ে দিবেন সুগন্ধির জন্য। তারপর যখন বলক আসবে দুধটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো চুষি পিঠা দিয়ে দিবেন, দিয়ে আবার চুলায় বসাই দিবেন। চুলায় বসানোর পর 2-3বার বলক আসার পর কিন্তু এটা পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর এই পিঠাটা অনেক মজা ছিল, সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপিটা। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খুবই অল্প সময়ে হয়ে যাবে আপনাদের পিঠা। আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জেনে নেবেন।